শত সহস্র শহীদের রক্ত আর ছাত্র জনতার ৩৬ দিনের আন্দোলনের ফলাফল স্বৈরাচার পতনের সেই মহান দিন ৫ আগস্ট। ঠিক এই দিনে জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে আত্মপ্রকাশ করা এনসিপি নামে নতুন রাজনৈতিক দলের শীর্ষ ৫ নেতা ঢাকা ছেড়ে পাড়ি জমান কক্সবাজারে। দেশের গৌরবোজ্জ্বল স্মৃতির দিনে সাগর পাড়ে ঘোরাঘুরি আর বিলাসবহুল হোটেলে অবস্থান, তাদের উদ্দেশ্য কি শুধুই বিশ্রাম, নাকি এর আড়ালে ছিল কোনো বিশেষ উদ্দেশ্য? ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক নতুন সূর্যোদয়ের দিন। স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি। সারা দেশে চলছিল বিজয়ের উৎসব। আর এই দিনেই জাতীয় নাগরিক পার্টির ৫ নেতা কক্সবাজারে। যে দলটির জন্মই হয়েছে গণঅভ্যুত্থানের বুকে, সেই দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তর দক্ষিণের সংগঠক সার্জিস ও হাসনাত, যুগ্ম সদস্য সচিব তাসনিম ও আহ্বায়ক খালেদ সকলেই ঢাকার বদলে অবস্থান নেন ইনানির ৫ তারকা হোটেল সিপলস রিসোর্টে। শুরু হয় তীব্র গুঞ্জন, তারা কি যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসিরির সঙ্গে বৈঠক করতে গেছেন? যদিও পিটার হাসিরির সঙ্গে বৈঠকের বিষয়টির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে গণমাধ্যম থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করলে তিনি এটাকে পুরোপুরি গুজব বলে উড়িয়ে দেন। উল্টো বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমকে দোষারোপ করেন, বলেন বাংলাদেশের গণমাধ্যমগুলো প্রোপাগান্ডা নিউজ করছে। কিন্তু যারা সংবাদ বিশ্লেষণ করেন, রাজনীতি বোঝেন, তারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে বডি ল্যাঙ্গুয়েজ বলে একটা জিনিস আছে। গলার স্বর, কথা বলার ধরনও রাজনৈতিক সত্য মিথ্যার ইঙ্গিত দেয়। আর নাসিরউদ্দিন পাটোয়ারির ভয়েস থেকে সেই একই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার এই বক্তব্য থেকে গলার টোন শুনে ধারণা করা যায় কিছু একটা সূক্ষ্মভাবে গোপন রাখা হচ্ছে, কিছু একটা মিথ্যাচার করা হচ্ছে। না হলে এত জোর দিয়ে অস্বীকার করার কি প্রয়োজন? নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, হুট করে ঘুরতে এসেছিলাম, পদযাত্রায় টায়ার্ড হয়ে গিয়েছিলাম। প্রশ্ন উঠেছে, অল্পতেই যদি এত ক্লান্ত হন, তাহলে জুলাই অভ্যুত্থানের মূল নেতৃত্বে ছিলেন কিভাবে? আবার অনেকেই বলছেন, দেশের হাজার হাজার মানুষ রাজপথে দাঁড়িয়ে অনুষ্ঠানে যোগ দিতে পারল, আর শুধু আপনারাই পারলেন না। শুধু তাই নয়, দলের রাজনৈতিক পরিষদকে না জানিয়ে এই সফর এনসিপির ভেতর থেকেই প্রশ্ন তুলেছে, কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নিজ দলই। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন স্বৈরাচার পালিয়ে যায় গণ আন্দোলনের মুখে, কিন্তু সেই আন্দোলনের অগ্রপথিকরাই কি আজ সেই ইতিহাসকে অপমান করছেন? ৫ আগস্ট রাজপথে না থেকে যারা বেছে নিল বিলাসবহুল হোটেলের শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, তাদের সঙ্গে কি করে একাত্মতা জানাবে এদেশের জনগণ? ডেস্ক রিপোর্ট, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.